হ্যালো, আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানাচ্ছি। আজকে করব থানকুনি পাতা দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি, গরম ভাতে যেটা দুর্দান্ত খেতে লাগে। চলো, এই জন্য পাতাগুলোকে নিয়েছি, বেশ কিছুটা পাতা নিয়েছি, পরিষ্কার করে বেছে তারপরে ধুয়ে নিয়ে এসেছি। এবারে বৃষ্টির দিন তো পাতা, ওই জন্য হালকা গরম জল দিয়ে একটু পরিষ্কার করে নেব। ভিজিয়ে রেখে দিলে মানে জিনিসটা বেশ সুন্দর খেতে হয়, আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে আমার ভীষণ ভালো প্রিয় জিনিস। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বলো তোমরা কেমন আছো, তোমরা কি করছো, কে কে এই পাতা খেতে ভালোবাসো। এই পাতা বাটা যখন মুখ খারাপ মানে শরীর খারাপ থাকে তখন তো মুখের টেস্ট পাওয়া যায় না, তখন এই পাতাগুলো বেটে এইভাবে করলে গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে, আর জিনিসটা খুবই উপকারী জিনিস। আমার তো ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি ওইভাবে তৈরি করে নিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা ওইভাবে করে নেবে, ঠিক আছে। পাতাগুলো বেশ বড় বড় আছে, আর বেশ পরিমাণে অনেকটা আছে। আমার যতটা পরিমাণ আমি সেইভাবে সমস্ত জিনিস দিয়ে দেবো, তোমাদের যতটা পরিমাণ থাকবে তোমরা সেইভাবে দেবে, ঠিক আছে। এবারে পোস্ত থাকবে, নারকেল থাকবে, সর্ষে থাকবে, দুর্দান্ত খেতে দুর্দান্ত হয়। আর যদি তোমাদের কাছে নারকেল না থাকে তাহলে চিনে বাদাম একটু ভেজে ওটাকে দিয়ে দিতে পারো নারকেলের বদলে। আর যদি নারকেল থাকে তাহলে তো নারকেলই দেবে, ভীষণ সুন্দর খেতে হয়। চলো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, একটু গল্প করি, ভালো লাগবে। তোমাদের ভালো লাগবে কিনা জানি না, আমার ভালো লাগবে। এখন সন্ধেবেলা তোমাদের সঙ্গে একটু গল্প করতে এসেছি, আর এই জিনিসটা একটু শেয়ার করব তোমাদের সঙ্গে। এখন বৃষ্টির সময় এইটা খেতে ভালো লাগে, ওই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ভালো লাগলে করো সকলে। এই যে থানকুনি পাতা, গুড ইভিনিং, এখন সন্ধ্যে 7টা বাজে। চলো আজকে একটু থানকুনি পাতা বেটে গরম ভাতের সঙ্গে খেলে খুব সুন্দর লাগে খেতে। সর্দি মানে ঠান্ডা লাগলে মুখটা খারাপ হয়ে যায়, তো এই বাটাটা খেলে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। একটু কালো জিরে দিয়ে দারুণ সুন্দর লাগে। চলো ওইটাই তৈরি করব। ওই পাতাটা, এখানে থানকুনি পাতা বেশ কিছুটা আছে, ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। একটু গরম জল নিয়ে এসেছি, এই যে গরম জল, হালকা গরম জল দিয়ে দেবো, পাতা তো ওই জন্য হালকা গরম জলে দিয়ে দেবো। একটু গরম জল, কিন্তু গরম জলে এইভাবে একটু ভিজিয়ে নেব, তাহলে জিনিসটা বেশ সুন্দর। পাতাটা বৃষ্টির দিনে, এই যে পাতা, এটা গরম জলে ভিজিয়ে দিয়েছি, হালকা গরম জলে। বৃষ্টির দিনে পাতাগুলো ওই জন্য এইভাবে আমি হালকা গরম জলে ভিজিয়ে রাখি, তাহলে কি পাতার যদি কোনো থাকে, নোংরা থাকে, তাহলে তো বেরিয়ে যাবে। আর গরম জলে একটু দিলে জার্মগুলো নষ্ট হয়ে যায়। হালকা গরম জলে দিয়েছি, ঠিক আছে, ভাপ লেগে যাবে আর পাতাগুলো সুন্দর হয়ে যায়। চলো একটা তৈরি করব রেসিপি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। আর আমি তো তৈরি করব, যে সব কিছু নিয়ে নিই, খুব তাড়াতাড়ি হয়, 10 মিনিটের রান্না হয়ে যাবে। একটা বাটি নিয়েছি, এর মধ্যে একটু পোস্ত দেব, এই একটা পোস্ত দিয়ে দেবো। একটা পোস্ত দিলাম, সাদা সর্ষে দিলাম এই চামচে, 1 চামচ, আর কালো সর্ষে দেব ওই একইভাবেই দেব। ঠিক আছে, এইটুকু জিনিস লাগবে। আর লাগবে কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, এইটুকু মশলা লাগবে, আর বেশি লাগবে না। পোস্ত আছে ওই 20 টাকার একটা পোস্ত আছে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, ঠিক আছে। এইগুলো দিয়ে সুন্দরভাবে পিষে নিয়ে আসবো। একটু কালো জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, আর যখন পিষবো তখন একটু তেল দেব,
সর্ষের তেল এই দিয়ে পিষে নিয়ে আসবো। আর পাতাটাকে তো সুন্দর করে ধুয়ে রেখেছি, গরম জলে দিয়েছি, ওই জন্য এইভাবে লাগছে, কিন্তু গরম জলে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি। চলো, এইটুকু মশলা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে। এর মধ্যে একটা আলুকে আমি গ্রেট করে দেবো, তাহলে জিনিসটা খেতে আরও সুন্দর হবে। এগুলো সমস্ত কিছু দিয়েছি। এবার এরই মধ্যে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে পিষে নিয়ে আসবো। এই সর্ষের তেল মশলার মধ্যে দিয়ে সব কিছু পিষিয়ে নিয়ে আসবো। আমি জলে ভিজিয়ে রেখেছি, কিন্তু মশলাটাকে কিছুক্ষণ পরে বাটবো, বেটে তারপরে ওই পাতাটাকে বেটে তৈরি করব, ঝপ করে হয়ে যাবে। এখানে মশলাগুলো সমস্ত কিছু করে রেখেছি তেল দিয়ে। আর এখানে নারকেল আছে, নারকেলটাকে একটু নারকেল দেবো, তাহলে ভালো লাগবে জিনিসটা। নারকেলটাকে এইভাবে টুকরো টুকরো করে দিয়ে দিলে যত সুন্দর মশলাটা তৈরি হবে তত সুন্দর খেতে হয়। ঠিক আছে, এইভাবে নারকেলটাকে কেটে নিচ্ছি, কেটে তারপরে দেবো ওই মশলার মধ্যেই পেস্ট করব। একে তো থানকুনি পাতা খেতে ভীষণ সুন্দর, তার মধ্যে এইভাবে সুন্দরভাবে তৈরি করলে তো তার একটা আলাদা টেস্ট। আমি বলছি না, গরম ভাতে দুর্দান্ত লাগে। যদি কারো ঠান্ডা লেগে থাকে তাহলে এই বাটাটা দিয়ে গরম ভাত খেতে পারে। ওই দেখো এখানে নারকেলটা, ওটাও দিয়ে দিলাম, অল্প পাতা ওই জন্য ওইটুকু দিলাম। এই যে এটা রেডি করা আছে। এটা কি করবো, আমি আলুটাকে গ্রেট করে নিই। একটা আলু নিয়েছি, আলুটাকে গ্রেট করে তারপরে ব্যাটার তৈরি করব, চট করে হয়ে যাবে। আমার হাতটা ছিলে এইভাবে গ্রেট করে নেব। একটা ছোট্ট আলু দিচ্ছি, তাহলে পাতা তো নরম অল্প হয়ে যাবে। এইটা দিলে পরিমাণেও বেশি হবে, তারপরে খেতেও সুন্দর হবে। আলু সেদ্ধ করে দিলে কিন্তু এই জিনিসটা ভালো লাগবে না, এইভাবেই করতে হবে। এইভাবে করলে জিনিসটা খেতে খুব সুন্দর হয়। চলো আমি গ্রেট করে নিই। এই যে আলুটাকে কেটে গ্রেট করে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। এই যে একটা আলু দিলেই হয়ে যাবে। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, ওইটা বাটবো মশলাটা। এখানে আলু গ্রেট করে নিয়েছি, আর ওখানে তো পাতা তো ধুয়ে গরম জলে পরিষ্কার করে রেখে দিয়েছি। মশলাটাকে পিষাই, তারপরে তৈরি করে নেব, চট করে হবে। এখানে মশলাটাকে পিষিয়ে নিয়ে এসেছি। এই যে মশলাটাকে সুন্দর করে পিষিয়েছি, এখানটা দেব। জিনিসটা খেতে দারুণ টেস্টি, দারুণ টেস্টি। চলো এই বাটির মধ্যেই দিয়ে দেবো আমি এই যে পাতাগুলো দিয়ে পিষিয়ে নিয়ে আসবো। ওই মশলার সঙ্গে যেটুকু থেকে গেলে ওইটার সঙ্গে পিষিয়ে নিয়ে আসবো। পিষিয়ে তারপর নিয়ে আসছি। এই যে দেখো পিষিয়ে নিয়ে এসছি, এখানে মশলাটা আছে, আর এইখানে পাতাটা দিয়ে দিচ্ছি। যে মিক্সিতে মশলাটা করলাম ওই মিক্সিতে পাতাটা দিয়ে সুন্দর করে নিয়ে চলে আসছি। এখানে বাটাটা রেখেছি, আর এখানে মশলাটা রেখেছি। এই সাইডে আলুটা দেবো, আলু মাখাবো, সবই একসঙ্গে মাখাবো। এবারে ওপর থেকে দেব একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, আর একটু এইভাবে কুচিয়ে দিয়ে দেবো, তাহলে টেস্ট ভালো আসবে। এই সমস্ত জিনিসে কাঁচা লঙ্কা যত ঝাল লঙ্কা দেওয়া যাবে না, তত টেস্ট ভালো আসে। চলো, যে যেমন ঝাল খাবে সেইভাবে দিয়ে দেবে,
আমি দিলাম দুটো। এবারে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প, দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। আবার কাঁচা লঙ্কার জায়গায় তোমরা গোলমরিচও দিতে পারো। একটু হলুদ দেবো, সামান্য একটু হলুদ দেব। এইবারে দেব নুন। নুনটা লাগবে, নুন না লাগলে হবে না। আলু আছে, ওইগুলো আছে, পরিমাণ মতন যার যতটা পরিমাণ থাকবে সেইভাবে দিয়ে দেবে। আমি আমার পরিমাণ মতন দিলাম, ঠিক আছে। আর একটু দেব তেল, সর্ষের তেল। দেখো ওইখানে থানকুনি পাতা আছে, মশলাটা বেটেছি, তার সঙ্গে বেটে নিয়ে এসেছি, ওই জন্য ওইভাবে লাগছে। মশলাটা আলাদা আলাদাভাবে করলে পাতলা হয়ে যাবে, ওই জন্য ওইভাবে করে নিয়ে এসেছি। প্রথমে তো মশলাটা করেছি, মশলাতে কী কী দিয়েছি তোমাদেরকে বলেছি। একটু নারকেল দেবে, ভালো লাগবে, ঠিক আছে। যদি নারকেল না থাকলে তাহলে চিনেবাদাম ভেজে দিয়ে দিতে পারো, সেটাও ভালো লাগে। হয় নারকেল, না হলে চিনেবাদাম, কিছু একটা দিতে হবে। আর এখানে আলু তো গ্রেট করেছিলাম, তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, পেস্টের সঙ্গে দিয়েছি লঙ্কা। আর এইভাবে কাঁচা লঙ্কাটা দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, ব্যাস রেডি হয়ে গেছে। কালো জিরে তো ওর মধ্যে দিয়েছি, আমি কালো জিরে ফোড়ন দিয়েই করব। দুর্দান্ত খেতে হয়, গরম ভাতে তো দারুণ লাগে। এই রকম বৃষ্টির দিনে বা যদি জ্বর টর থেকে ওঠা হয় তখন খেলে আরও সুন্দর লাগে। চলো তৈরি করে নিই, চট করে হয়ে যাবে, 10 মিনিটের রান্না। আর যদি কাঁচা খেতে চাও তাহলে আলুটাকে বাদ দিয়ে, এই আলু পেঁয়াজ লঙ্কা এগুলোকে বাদ দিয়ে, আলু আর মশলাগুলোকে বাদ দিয়ে ওই বাটাটা দিয়েও খাওয়া যেতে পারে। চলো আমি আজকে বাটা করব না, আজকে ওই প্যানে করে নিয়ে আসবো, দারুণ সুন্দর খেতে। এবারে সুন্দর করে মাখিয়ে দেবো আলুর সঙ্গে, তেল পাতা আর মশলা একসঙ্গে মাখিয়ে নেব। এই বাটা রেখেও খাওয়া যেতে পারে, রেখেই খাওয়া যায়, একটু করে বের করাবে। আমি পাতা আনতে গেলাম না, পাতা দিয়ে করলে বেশ সুন্দর, পাতার একটা গন্ধ থাকে, কিন্তু পাতা আনতে গেলাম না, বৃষ্টি হচ্ছে, কলা গাছের গোড়ায় যাওয়া যাবে না, কোথায় কি বেরোবে, ওই জন্য। রোদ হলে ঠিক ছিল, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে 2-3 দিন ধরে, খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্য কড়াতেই করে, প্যানেই করে দেবো। মাখিয়ে নিয়েছি, এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে প্যান চাপিয়েছি, তৈরি করব। এখানে প্যানটা চাপিয়েছি, প্যানের মধ্যে সর্ষে তেল দিয়েছি, সর্ষে তেল দিয়ে একটু কালো জিরে দিলাম। এই সমস্ত জিনিসগুলোতে কালো জিরে দিলে টেস্টটা ভালো আসে, খেতেও বেশ ভালো লাগে। কালো জিরেটা দিয়ে দিলাম, গ্যাস কিন্তু সিমে আছে। এইবারে ওই যে বাটাটা রেখেছিলাম, পাতা আর আলু গ্রেট করে, ওইগুলোকে দিয়ে দিলাম। গ্যাস কিন্তু সিমে থাকবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে হবে। আলুটা গ্রেট আছে তো, আলুটা একটু মানে সেদ্ধ হতে সময় লাগবে, সেদ্ধ আলু দিইনি আমি, তো কাঁচা আলু দিয়েছি, ওই জন্য গ্যাসটাকে সিমে রাখবো। আর এইভাবে একটু উলট পালট করে দেবো, দুর্দান্ত খেতে, এত সুন্দর খেতে, তো আমার তো ভীষণ প্রিয় জিনিস, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইবারে আলুটা আছে বলে একটু ঢাকা দিলাম, তাহলে জিনিসটা বেশ সুন্দরভাবে হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তারপরে খুলবো আবার। আমি তোমাদের বন্ধু সুজাতা, আমার এই সমস্ত জিনিসগুলো খেতে ভালো লাগে, তোমাদের কি ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে করে নিও, ঠিক আছে। খুব সুন্দর, আমার ভালো লাগে বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই করবে। আর গ্যাসটা সবসময় সিমে রেখে করতে হবে, না হলে নিচে লেগে যাবে আর ওপরটা হবে না। ওই জন্য একটু ঢাকা দিয়ে তারপরে আবার একটু নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিতে হবে, এইভাবে করে নিয়ে আসতে হবে। আবার ঢাকনাটা খুলেছি, খুলে এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছে, তাহলে এবারে জিনিসটা কিন্তু হয়ে গেছে। আলুটা গ্রেট করে দিয়েছি তো, আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর গ্যাসটা যেহেতু সিমে থাকে, পাতার রসটাও টেনে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, দুর্দান্ত খেতে হয়। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত টেস্ট, আমার ভীষণ প্রিয়
তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি তোমাদের পছন্দ হয় তোমরা করতে পারো, ঠিক আছে? চলো এবারে হয়ে গেছে, নামিয়ে নেব, তারপরে আসছি তোমাদের সামনে। দেখো এই জিনিসটা তৈরি করে নিয়ে এসেছি, গরম আছে, উপর থেকে আরেকটু সর্ষের তেল দেব। এই সমস্ত জিনিসগুলো কাঁচা সর্ষের তেল ওপর থেকে এইভাবে দিলে বেশ ভালো লাগে। কেমন আছো তোমরা? চলো সমস্ত কিছু রেডি করে নিয়ে তোমাদের কাছে এলাম। তোমরা কেমন আছো একটু জানবো। বৃষ্টি কেমন হচ্ছে জানবো। খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছিল না, হচ্ছে। এই যে জিনিসটা তৈরি করলাম, এটা তো খুব টেস্টি হয় এবং খুব তাড়াতাড়ি হয়। নারকেল একটু দেবে, নারকেল একটু দিলে ভালো লাগে। নারকেল, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, যার যতটা পরিমাণ থাকবে না সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে। আর একটু কালো জিরে ওই মশলার মধ্যে, তেল, এই দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়ে এলে তার একটা আলাদা একটা সুন্দর গন্ধ। আর এই তেলটা দিয়েছি, এই গরম তেল দিয়ে তো করেছি, এই যে তেলটা এইটা গরমের মধ্যে দিয়ে দিয়েছি, তো এই ওপর থেকে এইভাবে দিয়ে সুন্দরভাবে এইভাবে মিশিয়ে দিতে হবে। এত সুন্দর খেতে। এটা যদি কলা পাতায় করতাম, কলা পাতার একটা ফ্লেভার থাকতো, কিন্তু ওই যে বললাম কলা পাতা আনতে যাব না, বৃষ্টি হচ্ছে, কলা গাছের নিচে খুব মুশকিল। যদি কলা পাতা না থাকে তাহলে এইভাবে করে নেওয়া যায়। কলা পাতা থাকলে কলা পাতার একটা গন্ধ থাকে, আর না হলে থানকুনি পাতা এইভাবে করলে দুর্দান্ত লাগে খেতে। তোমাদেরকে একটু একটু দেখাই, আলুটা গ্রেট করে দিয়েছি, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। গরম ভাত আর এইভাবে ধোঁয়া ওঠা এই জিনিস ভাতের অর্ধেকের বেশি খাওয়া হয়ে যাবে। আমার তো ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি না তোমাদের ভালো লাগবে কিনা, তবে যদি থানকুনি পাতা পাও এইভাবে একবার করবে। একটু নারকেল দিও, নারকেল, পোস্ত এগুলো দিও, তাহলে ভালো লাগবে। বাইরে থেকে কত সুন্দর লাগছে দেখো। এই জিনিসটা যদি জ্বর হয়, জ্বর থেকে উঠলে তখন মুখটা ভালো থাকে না, তখন কিন্তু খাওয়া যায়। বা এইরকম বৃষ্টির দিনে এই সমস্ত বাটাগুলো গরম 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 ভাতের সঙ্গে, কালো জিরে তো দিয়েছি, বাটার মধ্যে দিয়েছি, ফোড়নেও দিয়েছি, দারুণ টেস্ট হয়। আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের জিনিস। তোমাদের যদি পছন্দ হয় তাহলে করে নিও, তাই তো করে নিও, করে একবার খেয়ে দেখো, ভালো লাগবে। এই দেখো গরম আছে, গরম আছে জিনিসটা, তাও আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি যে জিনিসটা খুব সুন্দর। চলো তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গরম আছে, বৃষ্টি হচ্ছে, তবুও মানে ঘেমে টেমে চান টান করে একাকার। বৃষ্টি যেই বন্ধ হচ্ছে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে। আজকে তাহলে এইটুকু, যদি ভালো লাগে করে নিও, সকলে করে খেও। এই পাতা তো ভীষণ উপকারী পাতা, আর এইভাবে করলে না, বারে বারে বলছি আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য তোমাদেরকে বলছি। এবার তোমাদের ভালো লাগলে তোমরাও করে নিতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো তাহলে আজকে আসি। এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে 9টা বাজতে যায়। শুরু করেছিলাম আমি 6:30টার সময় শুরু করেছিলাম। ওই পাতাগুলোকে ধুয়ে তারপর জলের মধ্যে দিয়ে রেখে সব কিছু গুছিয়ে নিয়ে এসে যখন রেডি করে এলাম, 10 মিনিট লাগে, কিন্তু তৈরি করে সব কিছু নিয়ে আসতে আমার 9টা বাজতে 10 বেজে গেলো। মাঝখানে কত মশাই এসেছিল, কত মশাইয়ের সঙ্গে একটু আধ ঘন্টা একটু গল্প হলো, তারপর তোমাদের সঙ্গে গল্প করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে করে নিও, ঠিক আছে? আজকে তাহলে চলি, আসবো অন্যদিন অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, সঙ্গে থেকো। আজকে তাহলে টাটা, তোমরা সকলে ভালো থাকবে।